নিউজ সত্যের পাশে সময়ের সুখবর নিয়ে এলো হামজা ফ্যাশন। হামজা ফ্যাশন, এখানে আপনি পাবেন মহিলাদের জন্য অত্যাধুনিক সাজ পোশাক, আছে কুর্তি, লেহেঙ্গা, শাড়ি, স্যুট, নকাব ইত্যাদি। আমাদের ঠিকানা আসানসোল জিটি রোড, ইস্টার্ন রেলওয়ে হাই স্কুলের বিপরীতে। তাহলে আর দেরি কেন, এবার পুজোতে আপনারা সবাই চলে আসুন হামজা ফ্যাশনে। ন্যায্য দামে নিয়ে যান আপনার পছন্দ মতো জিনিস। নিউজ সত্যের পাশে সময়ের। 23 মার্চ শহীদ বীর ভগৎ সিংকে ইংরেজরা দেশদ্রোহিতার অভিযোগে ফাঁসি লাগিয়েছিলেন। সেই দিনকে স্মরণ করে সারা দেশে শহীদ দিবস পালন করা হয়। আসানসোল পৌর নিগমের পক্ষ থেকে ভগৎ সিং মোড়ে শহীদ বীর ভগৎ সিংয়ের মূর্তিতে মাল্যদান করেন প্রাক্তন মন্ত্রী মলয় ঘটক, আসানসোল পৌর নিগমের মেয়র পরিষদের সদস্য গুরুদাস চ্যাটার্জি, কাউন্সিলর গুরমিত সিং সহ শিখ সম্প্রদায়ের ধর্মগুরুরা। মাল্যদান করার আগে বানপুরে নওজওয়ান সংঘের সদস্যরা কুচকাওয়াজের মাধ্যমে শ্রদ্ধা জানান। মেয়র পরিষদের সদস্য গুরুদাস চ্যাটার্জি জানান, আসানসোল পৌর নিগমের পক্ষ থেকে সকল মনীষীদের আত্মবলিদান দিবসে এবং জন্ম ও মৃত্যু বার্ষিকীতে মাল্যদান করে শ্রদ্ধা জানানো হয়। সোমবার 23 মার্চ ব্রিটিশরা ভগৎ সিংকে ফাঁসি দিয়েছিলেন। সেই দিনকে স্মরণ করে শহীদ দিবস পালন করা হয় এবং শহীদ ভগৎ সিংকে শ্রদ্ধা জানানো হয়। মাল্যদান করবেন কাউন্সিলর গুরমিত সিং, মাল্যদান করবেন মাঝি। আমার রহে, আমার রহে, আমার রহে। মাল্যদান করবেন অজিত সিং মহাশয়, মাল্যদান করবেন পবন গড়গটিয়া মহাশয়। আমার রহে, আমার রহে। রঘুবীর সিং মহাশয় মাল্যদান করবেন। মাল্যদান করবেন বলবীর সিং, পাঞ্জাবি নৌজওয়ান সভা সংঘ মহাশয়কে। আজকে নিউজ সত্যের পাশে সময়ের। গ্রিন আসানসোল, ক্লিন আসানসোল। আপনাদের শহর আসানসোলকে রাখুন নিউজ সত্যের পাশে সময়ের। হাসান গুরমিত থেকে আরম্ভ করে অজিত এবং সমস্ত শিখ পবনরা আছেন, পবন গুরগুটিয়া থেকে আরম্ভ সব শিখ সম্প্রদায়ের মানুষ এখানে এসে উপস্থিত হয়েছেন ভগৎ সিংয়ের আত্মবলিদান দিবস উপলক্ষে। তো আমরা প্রত্যেকবার আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশন প্রতিটি মনীষীদের আত্মবলিদানের দিন এবং জন্মদিনও তাদের পালন করি। তার আত্মবলিদান আমাদের সবাইকারই জানা। তাকে অন্যায়ভাবে ব্রিটিশ সরকারকে উৎখাত করার জন্য যে অহিংসা আন্দোলন করছিলেন সেই সময় তাকে অন্যায়ভাবে ফাঁসি দেওয়া। তাই আজকের নতুন প্রজন্মকে আমরা বলবো তার আত্মবলিদান সারা জীবন যেন তারা মনে রাখে এবং তার আত্মবলিদানের মাধ্যমে ভারতবর্ষ স্বাধীন হয়েছিল। তাই আজ তাকে স্মরণ করতে পেরে আমরা আসানসোলবাসী হিসাবে গর্বিত। আমরা ওনাকে চিরজীবন যতদিন বেঁচে থাকবো শ্রদ্ধা জানাবো, এইটুকু কথা বলে সবাইকে জাতীয়তাবাদী অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। জয় হিন্দ। নিউজ সত্যের পাশে সময়ের।